পাসপোর্ট অফিস পাসপোর্ট দেয় নাই এই কথা বলে যে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান আছে। এই সংক্রান্ত একটি রিট পিটিশন আদালতে দায়ের করা হয়। আদালত নির্দেশনা দিয়ে বলেন যে 15 দিনের মধ্যে তার পাসপোর্টটা তাকে হাতে বুঝিয়ে দেওয়ার জন্য। তাতেও পাসপোর্ট তাকে বুঝিয়ে দেয়নি। না দেওয়ার কারণে আদালত অবমাননার দরখাস্ত করা হয়। হাইকোর্ট ডিভিশন আদালত অবমাননার দরখাস্তে রুল ইস্যু করেন এবং তাকে ব্যক্তিগতভাবে এই আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দান করেন। এই আদালতে উপস্থিত হয়ে তিনি ব্যাখ্যা দেন। এই ব্যাখ্যা আদালত সন্তোষজনক নয় মর্মে রায়ে উল্লেখ করেন এবং তাকে আদালত অবমাননার জন্য আজকে বেলা 1টা পর্যন্ত ওই আদালতে দাঁড়িয়ে থাকার জন্য শাস্তি প্রদান করেন এবং এটাও বলেন যে মামলা চলমান অবস্থায়, ফৌজদারি মামলা চলমান আছে কিংবা তদন্ত চলমান আছে, এই কথা বলে কাউকে পাসপোর্ট দেয়া থেকে বিরত রাখা যাবে না। এই ধরনের আদেশ কন্টেম্প পিটিশনে যুগান্তকারী আমাদের দেশে। এই ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার অধিকার সকল ব্যক্তির আছে, যেই হন না কেন। তার বিরুদ্ধে মামলা আছে, এই জন্য তিনি পাসপোর্ট পাবেন না, এই মর্মে কোনো আইন আমাদের দেশে নাই। এটিই হাইকোর্ট ডিভিশনের অবজারভেশন। ওনারা বলেছিলেন যে যে ব্যক্তির পাসপোর্টটা তারা দিচ্ছেন না তার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা সুনামগঞ্জের আদালতে দায়ের করা আছে, এই কথা বলে পাসপোর্ট আটকিয়ে দেন। এর বিরুদ্ধেই তারা হাইকোর্টে আসেন এবং তিনি মূলত সুনামগঞ্জ জেলার পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তাকে আজকে আদালত 1টা পর্যন্ত কোর্টের ভিতরে দাঁড়িয়ে থেকে সাজা ভোগ করার আদেশ দিয়ে। পাসপোর্ট হলো ট্রাভেল ডকুমেন্ট। এই ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশের সকল নাগরিকের থাকতে পারে। কার বিরুদ্ধে মামলা আছে আর কার বিরুদ্ধে মামলা নেই, এই জন্য সে ট্রাভেল করতে পারবে না, এটি অবশ্যই কোনো সেন্সিবল বা কোনো যৌক্তিক কথা হতে পারে না। কারো যদি সাজাও হয়ে থাকে, আপনারা প্রাক্তন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের মামলার কথা হয়তো অনেকেই জানেন। সেই মামলায় ওনার সাজা হওয়া সত্ত্বেও তাকে পাসপোর্ট দেয়নি, সেটিও আপিলেট ডিভিশনের আদেশে তাকে পাসপোর্ট দিতে হয়েছে। এই জন্য মামলা আছে এই কথা বলে কারো পাসপোর্ট আর কোনো দিন বিরত রাখা যাবে না, অবশ্যই পাসপোর্ট প্রদান করতে হবে।